শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। তো আমরা আজকে পদার্থবিজ্ঞান 3 অর্থাৎ অনার্স দ্বিতীয় বর্ষের ফিজিক্স 3 তে আমাদের সবার একটা ভয় কাজ করে যে এখানে এত টপিক এত কোশ্চেন, কোনটা বাদ দিব কোনটা পড়বো। এই যে ভয়ের জায়গাটা থেকে আমি আপনাদের জন্য আজকে নিয়ে আসছি শর্ট সাজেশন ফিজিক্স 3। অর্থাৎ শর্ট সাজেশন ফিজিক্স 3 আসলে আমরা কি পড়বো, খুব কম জিনিস, আপনি জাস্ট একটু দেখেন, শেষ পর্যন্ত দেখেন আমরা আসলে কি পড়বো। হ্যাঁ, তো এখানে একটু খেয়াল করেন। প্রথমত এখানে চ্যাপ্টার 5, এর আগে চ্যাপ্টার 1 2 3 4 কই গেল? আচ্ছা, 4 লাগবে না, 1 2 3 এর মধ্যে চ্যাপ্টার 1 এর চ্যাপ্টার 2 এর এবং 3 এর পেইড সাজেশন যারা নিয়েছেন তাদেরকে ওটা দিয়ে দেওয়া হয়েছে। বাট এই চ্যাপ্টার 5 থেকে আমি আপনাদেরকে শর্ট একটা সাজেশন দিচ্ছি। 5 থেকে পরবর্তীতে আরো কিছু চ্যাপ্টারের, এগুলো পড়লে আপনি মোটামুটি এখান থেকে 60 নাম্বারের মতো কমন পাবেন। 60 নাম্বার, মোটামুটি 60 নাম্বার কমন পাবেন এই সাজেশন থেকে। হ্যাঁ, তো এখানে অবশ্যই 1 2 3 4 যেটা বা 1 2 3 এগুলো আমাদের পেইড ব্যাচে অবশ্যই পড়ানো হয়েছে। আর এই সাজেশনটা সবার জন্য ফ্রি করে দেওয়া হয়েছে। এটা পড়লে আপনি অন্তত 60 মার্ক ফ্রি পাবেন, 60 মার্ক আপনি এখান থেকে কমন পাবেন। তো কোশ্চেন কি? প্রথমত হচ্ছে এই যে এই পরবৈদ্যুতিক মাধ্যমে গসের সূত্র প্রতিপাদন করা, বা এটা আপনার এসে গেছে ইনশাআল্লাহ। সো আপনি এটা পরীক্ষার জন্য কোনোভাবেই মিস করে যাবেন, এটা 5 নাম্বার অথবা 4 নাম্বারের জন্য এসে গেছে। তারপরে এখানে আরো একটি আছে, তড়িৎ ক্ষেত্রে সঞ্চিত শক্তির রাশিমালা নির্ণয় করা। ভাই এটাও মোটামুটি গুরুত্বপূর্ণ, এই দুটা থেকে একটা আসবেই। তারপরে এটা কম গুরুত্বপূর্ণ মোটামুটি, আর এটা 22 সালে আসছে, তারপরে আপনারা একটু দেখে যাবেন, বলা যায় না, রিপিট চলে আসতে পারে। সো এই চারটার মধ্যে প্রথম দুইটা বেশি গুরুত্বপূর্ণ, এই দুটা থেকে একটা আসার চান্স অনেক বেশি। আর ওভারঅল আপনি যদি এই চারটা পড়েন ইনশাআল্লাহ আপনার পরীক্ষায় একটা কমন পড়বে। সো এই চ্যাপ্টারে নিয়ে আর আমার কোনো কথা নাই। এরপরে যেটা নিচে লেখা আছে আপনি একটু পড়বেন, বলা হয়েছে কি ইনশাআল্লাহ একটা কমন আসবে এখান থেকে, এবং পাশাপাশি অনুশীলনের জন্য কিছু গাণিতিক সমস্যা রাখবেন। অর্থাৎ এই চ্যাপ্টারে কিছু গাণিতিক সমস্যা আছে যেগুলো ইন্টারমিডিয়েট বেসড। সো আপনি ওই ইন্টারমিডিয়েট বেসড যে ধারকের এবং ধারকত্বের কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম বই থেকে আপনি সলভ করে যাবেন, যাতে ওই টাইপের বা ওই নিয়মের কোশ্চেন পরীক্ষা আসলে আপনি যেন অ্যান্সার না করে আসতে হয়, এরকম অবস্থা যেন না হয়। তো আমরা পরবর্তীতে কি আছে সেটা একটু দেখি। এখান দিয়ে আপনাদের জন্য এগুলো সমাধানগুলো অ্যাড করা হয়েছে ফ্রি ব্যাচের জন্য। আপনারা যারা ফ্রি নিচ্ছেন তাদের সমাধান এগুলো আমি বোঝাবো না, আপনারা দেখে নিতে পারেন। আচ্ছা, তারপরে চ্যাপ্টার 6 হচ্ছে কাশ্যপের সূত্র এসব এখানে আছে। তো এখানে তিনটা আমি কোশ্চেন রাখছি, এই তিনটা কোশ্চেনই আসলে এখানে থিওরি, তাই না? তো এর মধ্যে তারণ বেগের রাশিমালাটা একটু সহজ এবং এটা আসার চান্স অনেক বেশি। কাশ্যপের কারেন্ট ও লুপ সহ বিবৃত করো, ব্যাখ্যা করো এবং কাশ্যপের সূত্র প্রয়োগ করে হুইটস্টোন বীজনীতি, তিনটাই সমানভাবে গুরুত্বপূর্ণ এবং তিনটাই মোটামুটি সহজ। আপনারা এই তিনটাই পড়ে যাবেন ইনশাআল্লাহ, একটা থাকবে। এবং এর পাশাপাশি এখানে কিছু ম্যাথমেটিক্যাল টার্ম আছে, ওই ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আপনারা বই থেকে 3-4টা সলভ করে যাবেন। ভাই ম্যাথমেটিক্যাল টার্ম যে কোনোটা আসতে পারে, তবে রিপিট হবে। ম্যাথমেটিক্যাল টার্ম আপনার কোনো নতুন কোনো কোশ্চেন হবে না, যেগুলো বইয়ে আছে কোশ্চেন ওগুলা থেকে ম্যাথ আসবে। তো ম্যাথ আসলে আমরা ম্যাথ মোটামুটি যেন কেউ মিস না করে আসি। আর থিওরি কোনগুলো আসবে আমি আপনাদেরকে সেটা বলে দিচ্ছি। তাহলে এই চ্যাপ্টার 6 থেকে এই তিনটা, আগের চ্যাপ্টার থেকে 4টা, টোটাল 7টা থিওরি আমরা এই পর্যন্ত পাইলাম। তারপরে চলে আসি এখানে চ্যাপ্টার 7 থেকে মাত্র 2টা কোশ্চেন দেওয়া আছে। দেখাও যে এল দৈর্ঘ্যের বি প্রস্থের কোনো আয়তাকার বিদ্যুৎবাহী লুপের কেন্দ্রে বি কে নিম্নরূপে লেখা যায়। এটা আপনি একটু পড়ে যাবেন। বায়োট-স্যাভার্টের সূত্র প্রয়োগ করে তড়িৎবাহী লম্ব সোজা একটি পরিবাহী তারের নিকটে কোনো বিন্দুতে ভি এর মান নির্ণয় করা, চুম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতে বলছে। এটা মোটামুটি ইম্পর্টেন্ট। গত বছর বায়োট-স্যাভার্টের সূত্রটা আসছে, আর এটা হচ্ছে নিকটবর্তী কোনো বিন্দুতে চাইছে। সো এটা ইম্পর্টেন্ট। আর এই বায়োট-স্যাভার্টের এখান থেকে এবার ম্যাথ আসার চান্সও কিন্তু যথেষ্ট। সো আপনি ম্যাথমেটিক্যাল প্রবলেম একটু সলভ করে যাবেন। সো এই জিনিসগুলো জাস্ট এই থেকে পড়লেই এনাফ। তারপরে আসেন চ্যাপ্টার 8 আছে লেঞ্জের সূত্র থেকে দেখাও যে তড়িৎচুম্বকীয় আবেশের ক্ষেত্রে শক্তি সংরক্ষণ সূত্র মেনে চলে। এটা সুপার ডুপার ইম্পর্টেন্ট, এসডিআই। এবং ফ্যারাডের বিদ্যুৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত সূত্রগুলি বিবৃতিও ব্যাখ্যা করে। এর মধ্যে প্রথমটা বেশি ইম্পর্টেন্ট, পরেরটা একটু কম ইম্পর্টেন্ট, তবে পড়ে যাবেন দুইটাই সমান তালে। আর এখানেও ম্যাথমেটিক্যাল প্রবলেম আপনারা নিজেদের মধ্যে কিছু ম্যাথ করে যাবেন। তারপরে চলে যাই আমরা এখানে, এটা হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান। ভাই আধুনিক পদার্থবিজ্ঞান এই চ্যাপ্টারটা, আর 12 নম্বর চ্যাপ্টারটা এখানে অ্যাড করি নাই, কারণ 12 নম্বর চ্যাপ্টারটা আমি ফ্রিতে ভিডিও লেকচার দিয়ে দিছি। ওই ফ্রি ভিডিওটা আপনারা দেখে নেবেন, 41 মিনিট এবং 20 মিনিট, 1 ঘন্টা 4 মিনিটে যদি আপনি 12 নম্বর চ্যাপ্টারটা পড়ে যান, আমার যে ভিডিও দেওয়া আছে ফ্রিতে ইউটিউবে, ওটা দেখে যান, তাহলে আপনার মোটামুটি এই চ্যাপ্টার থেকে যা কোশ্চেন আসবে কমন পড়ে যাবে ইনশাআল্লাহ। আর এই জন্য আমি 12 নম্বর চ্যাপ্টারটা এখানে স্কিপ করছি। 12 নম্বর চ্যাপ্টারটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এদিকে খেয়াল করেন, আপেক্ষিকতার বিশেষ তত্ত্বের মৌলিক স্বীকার্যগুলো লিখো, এটা পরীক্ষা আসার চান্স অনেক বেশি। তারপরে বলবে আপনাকে কাল দীর্ঘায়ন ও ইয়ার সমীকরণ প্রতিপাদন করো, কাল দীর্ঘায়ন ইয়ার সমীকরণ প্রতিপাদন করো, এই জিনিসটা আপনাকে প্রতিপাদন করতে বলবে। এবং ভর বৃদ্ধিটাও ইম্পর্টেন্ট, ভর বৃদ্ধি, কাল দীর্ঘায়ন এবং আপেক্ষিকতার বিশেষ স্বীকার্য, এই তিনটা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এর পরবর্তীতে আছে আপনার এই যে ভর বৃদ্ধির বা ভরের আপেক্ষিকতা ব্যাপারটা এখানে আছে। এরপরে আর কিছু ম্যাথ, এখান থেকেও কিছু ম্যাথমেটিক্যাল টার্ম। গত বছর এই চ্যাপ্টার থেকে অনেক কোশ্চেন আসছে, বাট এই বছর আসার চান্স খুব একটা না। তবু আপনি ভর বৃদ্ধি এবং কাল দীর্ঘায়ন, ভর বৃদ্ধি, কাল দীর্ঘায়ন, আপেক্ষিকতার বিশেষ স্বীকার্য, এই তিনটা থিওরি বেশি গুরুত্বপূর্ণ। আর যদি কোশ্চেন বেশি ইজি করে, এই ইজি ম্যাথগুলো দিয়ে দিবে। সো আপনারা কোনো কিছু বাদ দিয়ে যাবেন না, সহজ জিনিসগুলো আসলে যেন পরীক্ষায় কোনোভাবে মিস করতে না হয়, সেই ব্যাপারটা আপনারা মাথায় রাখবেন। সহজ জিনিসগুলো পরীক্ষায়, সহজ জিনিসগুলোই আসবে। আমি কঠিন চিন্তা করতেছি, এটা আমাদের সমস্যা।
যে প্রশ্ন করবে সে কিন্তু কঠিন চিন্তা করে প্রশ্ন করতেছে না, সে আপনাকে আটকানোর জন্য প্রশ্ন করবে না, আপনি যা পারেন তার থেকেই কোশ্চেন করার চেষ্টা করবে। সো আপনি যে জিনিসগুলো পারেন এগুলো কোনো কিছু মিস করে যাবেন না, এগুলো পরীক্ষায় পড়ে যাবেন, পড়ালেখা করে যাবেন। হ্যাঁ, তো এই জিনিসগুলো থেকে কোশ্চেন আসার চান্স আছে। তার পরবর্তীতে এখানে রয়েছে হচ্ছে 14 নম্বর চ্যাপ্টার। এখানে রয়েছে হাইড্রোজেন পরমাণু ক্ষেত্রে ভোর তত্ত্বের মৌলিক শিক্ষার্য বর্ণনা ও ব্যাখ্যা করো। এনতম কক্ষপথের ইলেকট্রনের মোট শক্তি রাশিমালা প্রতিপাদন করো। ভাই এটা বেশি গুরুত্বপূর্ণ, এসডিআই, এটা এসডিআই। আর এরপরে আইনস্টাইনের আলোক তড়িৎ সমীকরণ প্রতিপাদন করো, এই যে এইটাও কিন্তু এসডিআই। আর আলোক তড়িৎ ক্রিয়া কি, এটা থেকে কোশ্চেন আসার চান্স আছে। ওভারঅল এখান থেকে আপনি এই 4টা কোশ্চেন পড়ে যাবেন, আপনার মোটামুটি এই চ্যাপ্টার থেকে যা আসার কমন পড়বে ইনশাআল্লাহ। আর এই যে এই সমীকরণগুলো, এই যে এই সমীকরণ এবং এই সমীকরণের কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম, যেটা আপনি অবশ্যই দেখে যাবেন। যদি দেখে যান তাহলে আপনার ম্যাথ যখন আসবে সেই জিনিসগুলো আপনি কোনোভাবে মিস করবেন না। আপনি জানেন, আমিও জানি যে এখানে থিওরি বেশি আসে, মাঝে মধ্যে একটা দুইটা ম্যাথমেটিক্যাল প্রবলেম অ্যাড করে দেয়। সো ম্যাথমেটিক্যাল প্রবলেম যেন আসলে মিস না হয় সেই জায়গাটা আপনি ফোকাসে রাখবেন, এই জিনিসগুলো একটু পড়ে যাবেন। তারপরে ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য এবং এর রাশিমালা প্রতিপাদন করো, হাইজেনবার্গ রনস্টার নীতি ব্যাখ্যা করো। এই দুটা থেকে একটা আসার চান্স অনেক বেশি। আর এখান থেকে টোটাল 4 নাম্বার তো আসবেই, তবে এই দুটা থেকে একটা থিওরি চলে আসতে পারে, আর সাথে আপনি ম্যাথগুলো অবশ্যই নিজের মতো করে যাবেন। সো চ্যাপ্টার ওয়াইজ আপনার বইয়ের মধ্যে যে ম্যাথগুলো আছে, যেগুলো সহজ ম্যাথ, কঠিনগুলো আপনি দেখতে যাবেন না, যেগুলো সহজ পরীক্ষায় আসে এবং আপনি ইন্টারমিডিয়েটে দেখে আসছেন যে টপিকগুলো, সেই টপিক বেসড যে ম্যাথ আছে সেগুলো আপনি শুধু দেখে যাবেন। একেবারে বড় বড় ম্যাথ সলভ করতে হবে না, ঠিক আছে? সো এরপরে রয়েছে কি, এই যে ম্যাথগুলো আমরা ওই ম্যাথগুলোর কথাই বলছিলাম আগের চ্যাপ্টারে। আর এরপরে যে চ্যাপ্টার তেজস্ক্রিয়তা কাকে বলে এবং এর বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো, তেজস্ক্রিয়তা ক্ষয় সূত্রটি প্রতিষ্ঠা করো, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক এবারের জন্য। তারপর অর্ধায় এবং গড়াইয়ের মধ্যে সম্পর্ক স্থাপন করো, এটাও গুরুত্বপূর্ণ। আর এরকম একটা ম্যাথ আপনার চলে আসতে পারে। সো এখান থেকে 4টা পড়ে যাবেন, আশা করি কমন পাবেন এই চ্যাপ্টার থেকেও ইনশাআল্লাহ। তো এই ছিল আমাদের টোটাল কি বলে সাজেশন, এবং এর বাইরে আপনি আর তেমন কিছু পড়া লাগবে না 60 নাম্বার অ্যান্সার করার জন্য। তো আমি যা যা দিয়েছি এখানে, এইটুকু ব্যাপার যদি আপনি পড়ে যান, পরীক্ষা ইনশাআল্লাহ 60 নাম্বার কমন আসবে অবশ্যই। ম্যাথ সহ কিন্তু আপনাকে আমি থিওরি দিয়েছি, এই থিওরিগুলো পড়ে গেলে আপনার মোটামুটি 8-10টা থিওরি কমন আসবে ইনশাআল্লাহ, 8 থেকে 10টা। তো 8 থেকে 10টা মানে কি, মোটামুটি আপনি 10টা যদি কমন আসে তাহলে 5-10-50 অথবা 4-10-40। তো 4-10-40 তোমার চান্স নাই, হয় আপনার গ বিভাগে আসবে 3-4টা, তাহলে ওইখানে মোটামুটি ওভারঅল আপনি এখানে 50 নাম্বার পাবেন হচ্ছে থিওরি থেকে এইখানে। আর এরপর আপনার ম্যাথমেটিক্যাল টার্ম আছে, তো সেগুলো যদি আপনি পড়ে যান মোটামুটি ম্যাথ থেকে আরো আপনি 20 নাম্বারের মতো পেয়ে যাবেন। তাহলে ধরা যায় আপনি 60 থেকে 70 নাম্বার এই সাজেশন পড়ে গেলে কমন পেয়ে যাবেন, 60 থেকে 70 নাম্বার কমন পেয়ে যাবেন। আপনার পরীক্ষায় এ প্লাস পাইতে লাগে 80, ভাই আর কত লাগবে? আর তো দরকার নেই। 70 নাম্বার অ্যান্সার করেন না, আপনি 70 অ্যান্সার করেন, এবং 70 যদি আপনার এক্স্যাক্টলি হয় আপনি 65 তো পাবেনই। তো 65 যদি আপনি পেয়েই যান, আপনার সাথে কিন্তু গ বিভাগ আছে, ক বিভাগ আছে, সরি আমি ক বিভাগের কথা এখানে বলছি না। সো ক বিভাগ যেহেতু আছে, আপনার ক বিভাগ যদি অ্যাড হয় তাহলে আপনি তো 80 নাম্বারই কমন করতেছে ভাই। 80 নাম্বার যদি কমন আসে আর আপনি যদি 80 অ্যান্সার করে আসতে পারেন, সো আপনার এখানে 70 পাওয়াটা আসলে কঠিন কাজ না, 70 আপনি পাবেন ইনশাআল্লাহ। তো 70 যদি পান, আপনার ইনকোর্স যদি 10 মার্কও অ্যাড হয়, তাহলে আপনার মোটামুটি এ প্লাস পেয়ে যাচ্ছেন। তো আমি আপনাদেরকে এ প্লাসের হিসাব মিলিয়ে দিচ্ছি, কিন্তু আমরা কেউই এখানে এ প্লাস পাওয়ার জন্য এত কম পড়ালেখা করবো না নিশ্চয়ই। আমরা এ প্লাস পাওয়ার জন্য অনেক আগ থেকে প্রিপারেশন নেওয়া লাগছে। সো যারা এখন অল্প সময়ের মধ্যে ভালো রেজাল্ট করতে চান, তাদেরকেও এ প্লাস পাওয়ার একটা সুযোগ এখানে আছে। সো আপনি এই সাজেশনটা ফলো করে যদি পরীক্ষার হলে যান, আপনার এ প্লাস মার্ক ইনশাআল্লাহ কমন আসবে। সেক্ষেত্রে আপনি কতটুকু লিখতে পারছেন তার উপর বেস করেই আপনি আসলে রেজাল্ট পাবেন। আর অবশ্যই এই সাজেশনের বাইরে আপনাদের জন্য ফ্রি একটা ক্লাস দেওয়া আছে, যেটা হচ্ছে চ্যাপ্টার 12, ওইটা এখানে অ্যাড হয় নাই। তো ওইটা এই যে এখান থেকে আমি বললাম 40-50, ওইখান থেকে আছে 10-15, ওভারঅল 60-65। আর এদিকে আছে আপনার ক বিভাগ 10 নাম্বার, তার মানে 75-70। ওভারঅল আপনি আমার ফ্রি ভিডিও লেকচারটা অর্থাৎ 12 নম্বর চ্যাপ্টারের ফ্রি লেকচার, আর এইদিকে আছে আপনার ফ্রি সাজেশন। এই সাজেশনটা আর 12 নম্বর চ্যাপ্টার যদি আপনি ফ্রিতে পড়ে যান, তাহলে আপনার 60-65-70 নম্বর ইনশাআল্লাহ কমন আসবে। আর যারা পেইড ব্যাচে আছেন তাদের মোটামুটি পুরো প্রশ্নই কমন আসবে। আমরা চ্যাপ্টার 1, 2, 3 ও পড়বো কিন্তু সেখানে। সো আপনারা কেউই এই সাজেশনটা ফলো না করে পরীক্ষা হলে যাবেন না। যার সামনে এটা গেছে অবশ্যই আপনি এই সাজেশনটা, যে কোশ্চেনগুলো আছে এই কোশ্চেনগুলো পারেন কিনা এটা এনশিওর করে পরীক্ষা হলে যাবেন ইনশাআল্লাহ। তো আমাদের পূর্ববর্তী সাজেশনগুলোও যথেষ্ট কমন আসছে। আর আরেকটা কথা বলে নেই, আপনাদের এই সাজেশন কিন্তু আমি যা তা চিন্তা করে দিয়ে দিই নাই। আমি কিন্তু প্রথমে কোনো সাজেশনই দিব না বলছি, আমি জাস্ট টপিক বলছিলাম। কিন্তু গত 2-3 দিন অ্যানালাইসিস করে আমি যেটা বুঝতে পারলাম যে আপনাদের এই কোর্সটাতেও একটা ধারা আসলে ফলো করা যায়। তো সেটা আমি চিন্তা করে আমার মতো করে আমি আপনাকে সাজেস্ট করলাম। তো বাকিটা আপনার ইচ্ছা, আপনি কিভাবে নিচ্ছেন। তো আশা করি, আই হোপ এই সাজেশন থেকে সর্বোচ্চ মার্ক আবার কমন আসতে যাচ্ছে ইনশাআল্লাহ। সো আপনারা সবাই এই সাজেশনটা অন্তত পড়ে যাবেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম।